থার্ড, রোল অফ টেকনোলজি। রোল অফ টেকনোলজি। তো এক জমানা ছিল 4-5-10 বছর আগে, আমি বলতাম না মোবাইল ফোন ব্যান করে দিতে হবে। তো ধীরে 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 আমিও বুঝতে পেরেছি ওটা করা সম্ভব নাই, ওটা করা উচিত তো নেই আমাদের। বুঝতে পারছি? সো জাস্ট অ্যাজ যত অ্যাক্সিডেন্ট গুলো ঘটে কার বাস নিয়ে রাস্তাতে, তো তার মানেটা নেই কি আমরা রাস্তাতে নামবো না। আজকে কিন্তু এইটুকু তো আমাদের বুদ্ধি এসে গেছে কি, গাড়ির ভিতরে কোনো গাড়ি, মানে বাড়ির ভিতরে কোনো গাড়ি এসে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। আমাদের যত অ্যাক্সিডেন্ট হয় কোথায় হয়? রাস্তাতে। দেরফর আমরা কি করবো? আমাদের ছেলে মেয়েদেরকে রাস্তাতে যেতে দেবো না। দ্যাট ইজ এ স্টুপিড ডিসিশন। রাস্তাতে যাবে, চলাফেরা করবে, ওই গাড়িগুলোতেও চড়বে, যে গাড়ি চালাবে এরা কেয়ারফুল থাকতে হবে। কি থাকতে হবে? কেয়ারফুল থাকতে হবে। সো এইটা বারবার আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু কনভিন্স করাতে হবে। আপনি জানেন একটা কথা আপনার পছন্দ নাও হতে পারে, কন্টিনিউয়াসলি বলতে থাকলাম আমি। যখনই আপনার সঙ্গে দেখা করলাম ওই কথাগুলো বলতে থাকলাম, যখনই আপনার সঙ্গে দেখা করলাম কথাগুলো বলতে থাকলাম। কথা আপনার ভালো লাগে না ফার্স্ট, সেকেন্ড হচ্ছে গিয়ে মিথ্যা। বাট এই কাজটা যদি আমি করি, একটা থ্রেশহোল্ড লিমিট আছে, এটা স্টাডি করা হয়েছে, বুঝলেন? নাজি বললে কিন্তু বাজে লাগবে আপনার। নাজি জার্মানিতে গেবেলস বলে একজন ছিল, এটা গেবেলসিয়ান প্রসেস বলে এটাকে বলে। বাট দেন আমি কি ভাবি, আই বিলিভ দ্যাট দেয়ার ইজ আনাদার রুট ফর দিস। ভগবান বুদ্ধা উনার একটা ইনস্ট্রাকশন, ওনার একটা আদেশ ছিল, আদেশ। ভগবান বুদ্ধা আনন্দ বলে ওনার যা মেইন শিষ্য ছিল, আনন্দকে একটা আদেশ দিচ্ছেন। ওটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন মাস্ট বি রিপিটেড। আদেশটা কি? ইনস্ট্রাকশন মাস্ট বি রিপিটেড। আমি যখন এটা পড়লাম আমি ভাবলাম এইটাও কি বলতে হবে? না, বলতে হবে এটা। বিকজ আমরা কি ভাবি, এই তুমি ওর সঙ্গে দেখা করিস না, বুঝলি? আমি বাবা, আমি মা, আমার বাচ্চা ছোট ছেলে, ওকে বলে দিয়েছি, ও এখন মেনে নেবে। যেমন আপনি মোগল এম্পায়ার, এটা একটা ফরমান বের করে দিলেন, সারা দেশ মেনে। না, জগৎ ওইভাবে চলে না। কি করতে হবে আপনাকে? কি করতে হবে? বারবার ব্রেকফাস্টের সময়ে, খাওয়ার সময় ও চিৎকার করবে, ওরা ডাজন্ট ম্যাটার। সি, বিকজ what have you grown old for if you cannot make a correct decision? আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? টেকনোলজিও সেম। টেকনোলজি দেখুন, বাড়িতে কিন্তু প্রচুর বাড়িগুলোতে আমিও ভিজিট করি, আমারও তো ছাত্ররা আছে, ওদের বাবা মায়েদের ব্যাপার দেখি আমি। আই এম ভেরি আনহ্যাপি টু সে, বাড়িতে একটা ওরিয়েন্টেশন নাই টেকনোলজি কিভাবে ইউজ করতে হবে বলে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অ্যান্ড আমরা কিন্তু চিৎকার করি ছেলে মেয়েদের উপর, এই তোর মার্ক কমছে কেন জানো, সবসময় মোবাইল নিয়ে পড়ে আছো তুই, এইরকম এটসেট্রা বলি আমরা। বাট দেন দের ইজ এ ইকোসিস্টেম তৈরি করতে হবে আমাদের। কি করতে হবে? বাড়িতে একটা ইকোসিস্টেমকে কি বলি এখন বাংলাতে? এনভায়রনমেন্ট, ওটা তো ইংলিশ হলো। পরিবেশ একটা তৈরি করতে হবে। ইকোসিস্টেম মানে একটা পরিবেশ তৈরি করতে হবে আমাদের বাড়িতে। পরিবেশটা কিরকম? ইয়েস, খাওয়ার টাইম যদি আমরা একটা ব্যান্ডউইথের মতন ফিক্স করতে থাকি, 8:30 থেকে 9টার মধ্যে খাবো সব বসে, যদি হয় ওইরকম, তখন ওই টাইমে আমরা মোবাইলটাকে কি করতে হবে? সরাবেন না, ওটা টিং করবে। ওটা ডিজাইন করা আছে, লাখ টাকা স্যালারি দিয়েছে লোকজনকে যারা এটা ডিজাইন করেছে। ওরা জানে আপনারা যদি মোবাইল ইউজ কম করে দিলে কারো চাকরি চলে যাবে ওখানে, ইউটিউবে, ফেসবুকে, গুগলে। বুঝতে পেরেছেন? এটা সাইকোলজিক্যাল স্টাডি করে করা হয়েছে। দূর থাকলেও কিন্তু টিং করবে, ইমিডিয়েটলি আপনার অ্যাটেনশন গেল। খেতে হবে, মা বসে আছে, এইরকম দেখছে মা, অল দ্যাট নট উইথস্ট্যান্ডিং, কি ক্লাস থেকে হোয়াটসঅ্যাপ নাকি বন্ধু কি চলে গেল। ফলে অফ করতে হবে। আপনার ফোনে একটা অফ সুইচ আছে, বুঝতে পারছেন? ফোনটাকে অফ করার একটা সুইচ আছে, অফ করে দেবেন। দের মাস্ট বি টাইমস লাইক দিস। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা?
এটা বাড়িতে সিস্টেম গুলো তৈরি করার উপর নির্ভর করে, রুটিনস বলি আমরা বা রিচুয়ালস বলি আমরা। তো অনেক বাড়িগুলোতে যেভাবে আজকে আপনাদের যেভাবে চাকরি কাজ এটসেট্রা থাকে, প্রতিদিন একটা টাইমে আমরা বসে খাবো, ওইগুলো নেই, মনে হচ্ছে না থাকবে। তাতেও কি হলো, যখনই একটা মানুষ, বাড়ির মানুষ যখন খাবে, মোবাইল হ্যাজ টু বি সুইচড অফ। এটা একটা নিয়ম করতে হবে। এন্ড দেয়ার মাস্ট বি সার্টেন টাইমস when the mobile will not be used। কিছু তো এরকম থাকতে হবে। কেন আপনার শরীর, আপনার মন, ঈশ্বর ওইভাবে তৈরি করে নিয়ে এটাকে, আল্লাহ ওইভাবে তৈরি করে নিয়ে এটাকে কন্টিনিউস তো ইউজ করতে পারবেন না তো শরীরটাকে। 8 আওয়ার্স 9 আওয়ার্স রেস্ট দিতে হবে আপনি। তো স্টপ দোজ থিংস। আজকালকার ছেলে মেয়েরা স্লিপ ডিপ্রাইভড, কি প্রচন্ড স্লিপ ডিপ্রাইভড। একটা সুস্থ মস্তিষ্ক নেই আজকে ছেলে মেয়েদের, প্রচন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চতুর্দিক থেকে কিন্তু ধাক্কা দিচ্ছি আমাদের নেক্সট জেনারেশনের উপর, ভাববেন আপনারা। একটা হলো লাইফস্টাইল চেঞ্জ, আর একটা হলো খাওয়া দাওয়াতে কিন্তু প্রচুর ঘাটতি আছে আমাদের। আগেকার ইভেন 30 ইয়ার্স এগো বেঙ্গল কুজিন, বেঙ্গলে যা রান্না হতো, ওটা তো আজকালকার দিনে বেঙ্গলি বাড়িগুলোতে পাওয়াই যাচ্ছে না। তো তার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয়নি, আমি ওটা বলতে চাইছি। রিপ্লেসমেন্ট মানে একটা রেগুলার এখানকার লোকাল যে রান্না থাকতো, তার মধ্যে একটা মানুষের শরীরে যত জিনিস দরকার সবকিছু কিন্তু পাওয়া যেত। সেই জন্য ওটা খেতে কেমন লাগতো, ইটস একটা সেকেন্ডারি ইস্যু। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা রামকৃষ্ণ মিশনে অনেক সাধুরা বিভিন্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু আমরা রামকৃষ্ণ মিশনে আমরা থাকি, আমাদেরকে বিভিন্ন পার্টে পাঠানো হয়। তারপর তো আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়। এটা প্রত্যেক বাড়িতে দিলে কি সমস্যা আমি বুঝতে পারছি না। প্রত্যেক সাধুকে বলা হয় তুমি যেখানে যাবে ওইখানকার লোকাল খাওয়াটা খাও। কি কেন কেন বলুন তো? সো ওইখানকার লোকাল খাওয়াগুলো কিন্তু শুধু জীবের ভালোর জন্য তৈরি করা হয়নি। ওইটা একটা মানুষের সম্পূর্ণ সমগ্র হেলথ দৃষ্টিকে মনে রেখেই কিন্তু এটা করা হয়েছে। ওই জল, ওই হাওয়া, ওই ক্লাইমেট, সেইগুলোর জন্য। তো আমি এখানে বেঙ্গলে আজকে দেখছি একটা বেঙ্গলি ডিশ, ম্যাগি, চাউমিন নাকি বলো, ম্যাগি নাকি বলো, দিনে 3 বেলা খায় কোন কোন ছেলেরা দেখেছি। বাড়ি থেকে যাতায়াত করার ছেলেদের আলাদা ব্যাপার, যারা মেসে ওখানে থাকে বা হস্টেলে থাকে, দিনে 3 বেলা ম্যাগি খেয়ে নেয়। এটা কিন্তু ইনস্ট্যান্টলি কোনো সমস্যা হবে না, জেনে নিন আমার কথাটাকে। কবে সমস্যা হবে জানেন? দিস ইজ গোয়িং টু ক্রিয়েট এ প্রবলেম ওয়েন 6 months লেটার বা 1 year লেটার, তখন ছেলে বলবে আমি না পড়তেই বসতে পারছি না। একটা কমন সমস্যা দেখবেন আপনি কোন কোন ছেলে মেয়েদের মধ্যে, আমি না পড়লে মন বসছেই না, আমি ফোকাস করতে পারছি না। কোন একটা টপিক নিয়ে মিনিমাম হাফ এন আওয়ার চালাতে হবে ফোকাস। 10 মিনিট আমরা উঠে উঠে চলে গেলে কিন্তু কাজ হবে না। ওটা ছেলেটা বা মেয়ে বসবে 30 মিনিট টানা, 30 মিনিট ওই সাবজেক্টের ভিতরে ঢুকে থাকতে হবে। এটা এসেনশিয়াল, না হলে ওই সাবজেক্ট খুলবে না। He will never understand that subject. Do you understand me these issues? So ওইটা করতে গেলে না আপনার ওই নরমণ্ডলে আপনার যা যা দরকার দেওয়া উচিত ছিল, আমরা যদি না দেয় ওটা আলোবি করবে না করতে। সো খাওয়া দাওয়া নিয়ে একটু নজর রাখবেন। অ্যান্ড স্লিপ টাইম নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হয়। আমি কি ছেলেরা আছে, আমি অন্যদিন কোনো একা একা এরকম কথা বলবো কিছু পয়েন্ট। আমরা কি করি জানেন, আমার কলেজে ছেলেদের মোবাইলে কিছু কিছু অ্যাপস না বলবো না, কিছু কিছু ফিচার্স আছে। ফিচার্স ওটা অ্যান্ড্রয়েড মোবাইলে মেইনলি, অ্যান্ড্রয়েডে আমি দেখেছি। ওইটাতে আমি জানতে পারবো গতকাল কত রাত অব্দি ফোন ইউজ করা হয়েছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? গতকাল কত রাত অব্দি ফোন ইউজ করা। আচ্ছা, এবং আমরা জানতে পারবো, এটা ছেলেদেরকেই বুঝান, এটা আমি লুকোচুরি করতে বলছি না, আমি ছেলেদেরকে বুঝাই। এটা দেখ, এইটা দিয়ে তুমি নিজেও তো, এটা কি হচ্ছে জানেন, ইলুশন কিরকম হয় জানেন? আপনারা বুঝবেনই না। আপনারা নিজে ইউটিউব খুলে দেখুন তো, আপনারা প্ল্যান করে দেখুন। আমি
মিনিট দেখবো। You cannot stop it at 5 minutes. As I told, লাখ লাখ টাকা স্যালারি দিয়ে কিন্তু লোকজনকে বসানো আছে ওইরকম প্ল্যান করার জন্য। It has to be appealing to the people. So now how do you counter that is the question. So countering is very simple. You yourself know. ওইখানে লেখা থাকবে, I have used this for 45 minutes. This is meaningless. This is meaningless. নিজে নিজে বুঝবে যে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু উপরওয়ালা দিয়ে দিয়েছে বুদ্ধি। এখন আপনার বুদ্ধিতেই আপনার বাচ্চা চলবে তা তো নেই, বাচ্চারও তো বুদ্ধি আছে। ওকে জাস্ট ওটা ফ্ল্যাশ করতে দিন, let him know this or let her know this. They themselves will say, এত দূর আসতো নাকি না হলে আপনার ছেলে মেয়েরা, ভাবুন তো। নিজেদেরও একটা বুদ্ধি আছে, ওরা চালাবে ওটা। সো ওইরকম সেলফ রেসপন্সিবিলিটিতেই আমরা এগোতে হবে। লাস্ট